কার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান গুণাপূর্ণ বৈঠক। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি। আমাদের বৈঠকগুলোর মধ্যে কোন কোন গুনাহ হয়ে থাকে সেই গুনাহগুলো নিয়ে আমরা আলোচনা শ্রবণ করি। তো আজকে একটা বিষয় নেওয়া হয়েছে। আসুন বিষয়ে যাওয়ার পূর্বে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা শুনি। মদিনার তাজেদার, রসুলদের সরদার, সৈয়দুল আবরার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গত রাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। আমি আমার এমন এক উম্মতকে দেখতে পেলাম যে ফুলসিরাতের উপর ছেঁচড়াতে ছেঁচড়াতে চলছিল, আবার কখনো হাঁটুর উপর ভর দিয়ে দিয়ে চলছিল। ইতিমধ্যে ওই দুরূদ শরীফ আসলো যা সে আমার প্রতি প্রেরণ করেছিল। দুরূদ শরীফ তাকে ফুলসিরাতের উপর দাঁড় করিয়ে দিল। শেষ পর্যন্ত সে নিরাপদে ফুলসিরাত অতিক্রম করল। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, দুরূদ শরীফ পাঠ করার বরকতে ফুলসিরাত সহজ হয়ে যায়, ফুলসিরাত আলোকিত হয়ে যায়। আসুন না আমরাও নিয়ত করি, আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব, বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, গুনাহপূর্ণ বৈঠক এই অনুষ্ঠানে আমরা এক একটা গুনাহা বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি। আমাদের বৈঠকগুলো স্বাভাবিক, আমরা বৈঠক বসাই, আমাদের বিভিন্ন বৈঠক হয়, কখনো হয়তো ঘরের মধ্যে হয়, কখনো হয়তো বা বাহিরে হয়, কখনো হয়তো বা ছাদের উপরে হয়, কখনো হয়তো বা রাস্তার মোড়ে, কখনো হয়তো বা বাজারে, কখনো হয়তো বা খেলার মাঠে আমরাও বৈঠক বসাই। আমাদের এই বৈঠকগুলো কি গুনাহপূর্ণ হয় নাকি গুনাহমুক্ত হয়? জি প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আজকে আমাদের বৈঠকগুলোর মধ্যে বিভিন্ন গুনাহ হয়ে থাকে। এর মধ্যে একটা গুনাহ, সেটা হচ্ছে রাগ। জি হ্যাঁ, রাগ এটা কখন গুনাহ হয় মনে রাখবেন, রাগ আসা এটা গুনাহ না, রাগটা প্রয়োগ করা গুনাহ। কখন কোথায় রাগ দেখাতে হবে ওই বিষয়ে ইলম আমাদের জানা প্রয়োজন। তো আজ মানুষ বিভিন্ন বৈঠকের মধ্যে রাগ করে করে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আজ অনেক জায়গার মধ্যে ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর সাথে বৈঠকে বসছে, রাগ আসছে, এমন কথা বলে দিয়েছে, গুনাহ হয়ে গেছে। এক কর্মচারী আরেক কর্মচারীর প্রতি রাগের বশবর্তী হয়ে এমন শব্দ ব্যবহার করছে যার দ্বারা তার গুনাহ হয়ে গিয়েছে। এমনও বন্ধু মহলের মধ্যে এমনও বৈঠক আছে যে বৈঠকের মধ্যে একটু 19 আর 20 হয়ে গেলে রাগ চলে আসে, আর রাগের বশবর্তী হয়ে এমন শব্দ বলে যার দ্বারা অপর ব্যক্তির দিলের মধ্যে কষ্টও যায়, আর যে রাগ দেখায় তার আমলনামার মধ্যে গুনাহ লিখা হয়ে যায়। আসুন আজকে আমরা রাগের ব্যাপারে শুনব, এই রাগ থেকে আমরা কিভাবে বাঁচব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের ব্যাপারে কি বলেছে, রাগ বলে কাকে, আর এই রাগের মাধ্যমে কোন কোন গুনাহ হতে পারে। রাগ শব্দটা যদিও বা ছোট মনে হচ্ছে,
এই রাগের মাধ্যমে অনেকগুলো গুনাহ হতে পারে। তো কী কী গুনাহ হতে পারে আমরা ওগুলো শুনব, এবং রাগের ব্যাপারে আমাদের বুজুর্গানে দিনেরা কিভাবে রাগ দমন করতেন সেটাও আমরা শুনব। আর আমরা আমাদের রাগ কিভাবে দমন করব, তো ওই ব্যাপারে আমরা শুনব। কাজেই সকল ইসলামী ভাই এবং মাদানী চ্যানেল দর্শক মনোযোগ সহকারে আমরা শুনি। আসুন প্রথমে একটি হাদিসে পাক, যেটা সহিহ বুখারী শরীফের ৪র্থ খণ্ডের ১৩১ পৃষ্ঠার মধ্যে রয়েছে। যেমন বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ওসিয়ত করুন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাগ করিও না। ওই ব্যক্তি আবার আরজ করল, আর উত্তর পেল, রাগ করিও না। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে পাকের মধ্যে এইভাবে বর্ণিত হয়েছে, হযরতে সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের নির্দেশ দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের প্রশ্ন কেমন ছিল, মানে কীরকম প্রশ্নের কথা আমার নবীর দরবারের মধ্যে, কোন রকম আমলের জন্য বলতেন, মানে এমন আমলের কথা জেনে নিতেন যে আমল করলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শুনুন মাদানী চ্যানেল দর্শক, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। ওই সাহাবী রসুল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের নির্দেশ দিন যা আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। তখন মদিনার তাজেদার, নবীদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাগ করিও না, তবে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনলাম রাগ না করলে জান্নাত রয়েছে। আসলে রাগ দমনকারী ব্যক্তিরা বড়ই সৌভাগ্যবান, আর যারা রাগ দমন করতে পারে না তারা অসংখ্য গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আজ তো আমাদের কথায় কথায় রাগ চলে আসে, আমার সাথে যদি একটু না হয় রাগ চলে আসে। রাগের মাথায় কি বলি, এটা হয়তো যখন রাগ ঠান্ডা হয়ে যায় তখন বুঝে আসে, তখন আফসোস করে কেন রাগ দেখালাম। অনেক সময় তো রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে দিয়ে দেয় ২-৪টা, পরে আবার ক্ষমা চাইতে হয়। রাগের মাথায় সন্তানকে বলে দেয়, পরে আবার ক্ষমা চাইতে হয়। রাগের মাথায় কখনো বন্ধুকে বলে দেয়, ক্ষমা চাইতে হয়। রাগের মাথায় কখনো আত্মীয়র সাথে এমন ব্যবহার করলো যার দ্বারা সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাগের মাথায় অনেক সময় এমন শব্দ বলে দিল যার দ্বারা পরবর্তীতে তাকে শর্মিন্দা হতে হয়, লজ্জিত হতে হয়। তো রাগ এটা কি জিনিস, রাগটা বলে কাকে, এটা একটু আমরা জানি। এরপর ইনশাআল্লাহ এই রাগের মাধ্যমে কোন কোন গুনাহ হতে পারে ওগুলো আমরা জানব, আর এই রাগ আমরা দমন কিভাবে করব ওটাও আমরা জানব। আসুন, প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি বলেন, রাগ নফসের ওই উত্তেজনার নাম যা অন্যদের থেকে প্রতিশোধ নেওয়া অথবা সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহিত যোগায়। এটাকে রাগ বলে। প্রতিশোধ নেওয়ার নাম, সম্পর্ক ছিন্ন করার নাম, যেটা সম্পর্ক ছিন্ন করার জন্য নফস উৎসাহিত করে, এটাকেই রাগ বলে। নফস চাই আমাকে কেউ ক্ষতি করছে, আমার নফস চাচ্ছে আমি তার ক্ষতি করব। আমার সাথে কেউ দুই কথা হয়ে গেছে, এবার নফস চাচ্ছে সম্পর্ক ছিন্ন করে দেব। এই যে বদলা নেওয়াটা, এটাকেই রাগ বলা হয়। আর এই রাগের দ্বারাই অনেকগুলো গুনাহ সংগঠিত হতে পারে, যেগুলা ছোট ছোট গুনাহ নয়, বড় বড় গুনাহ, যেগুলা গুনাহে কবিরা। জি হ্যাঁ, রাগের দ্বারা সৃষ্ট হয় 16টি অপকর্মের বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি, যে রাগের মাধ্যমে 16টা বড় বড় গুনাহ সংগঠিত হতে পারে। যেমন 1 হিংসা, 2 গীবত, 3 চুগলি, 4 ঘৃণা, 5 সম্পর্ক ছিন্ন, 6 মিথ্যা, 7
সম্মান নষ্ট করা, আর অপরকে ছোট জানা, 9 গালিগালাজ করা, 10 অহংকার, 11 বিনা কারণে মারামারি, 12 ঠাট্টা তামাশা করা, 13 নির্দয় হওয়া, 14 চক্ষু লজ্জা উঠে যাওয়া, 15 কারো ক্ষতিতে সন্তুষ্ট থাকা, 16 অকৃতজ্ঞ হওয়া ইত্যাদি। জি হ্যাঁ, এই সমস্ত গুণাগুলো রাগের মধ্যেই হয়। যখন রাগ আসে তখন অপর ব্যক্তির প্রতি হিংসা চলে আসে। অপর ব্যক্তিকে দেখলে আমার দিল জ্বলে, কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়, তাকে দেখলেই খুব বেশি খারাপ লাগে। কেন? রাগ চলে আসছে। তো প্লিজ তাই মেয়েরা এভাবে মানুষের রাগের মাথায় মারামারি করে। দেখেন, মারামারি কিন্তু এমনি হয় না, কেউ কাউকে এমনিই মারে না যে আমি তাকে এমনি মারবো। যখন রাগ আসে তখনই মেরে দেয়, রাগ আসলে হত্যা করে দেয়, রাগ আসলেই সম্পর্ক নষ্ট করে দেয়। আপনি জানেন এই রাগ এটা কত বড় ক্ষতি করে? স্ত্রী স্বামীর সম্পর্ক, কত মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই রাগের কারণে 20 বছর, 30 বছর, 40 বছরের সম্পর্ক এটা নষ্ট হয়ে যায় এই রাগের কারণে। রাগের কারণে এমন কথা বলে দিছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, কত যে ভালোবাসার সম্পর্ক, মিষ্টি সম্পর্ক, আর এই ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে রাগ। বন্ধুর সম্পর্ক, কত যে বন্ধুর ভালো সম্পর্ক ছিল, স্কুলের মধ্যে একটা সময় ছিল একসাথে থাকতো, হ্যাঁ, বন্ধুর সম্পর্ক এটাকে রাগের মাথায় এমন কথা বলে দিছে, সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। এভাবে দেখা যাচ্ছে কি, এই যে রাগের মাথায় আত্মীয়র সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাগের মাথায় না জানি কত যে আপন সম্পর্ক আজ দূরে চলে গিয়েছে, ভাই ভাই থেকে দূরে, ভাই বোন থেকে দূরে, এভাবে আত্মীয় থেকে দূরে রাগের কারণে। রাগ মনের মধ্যে লালন পালন করে, এটার কারণে নিজে ছোট হয় না, রাগও দমন করে না, আর এভাবে সম্পর্ক শুধু দূরত্বটা চলে আসে। এর জন্য প্রিয় ইসলামী ভাইরা, আসল শক্তিশালীকে যে রাগ দমন করতে পারে। জি, বুখারী শরীফের মধ্যে রয়েছে, যে বীর অপরকে কুস্তিতে পরাজিত করে সে শক্তিশালী নয়, বরং শক্তিশালী হচ্ছে সে যে রাগের সময় নিজেকে দমন করে রাখে। ইসলাম ভাইরা, দেখতে অনেক সময় নেককার মানুষ মনে হয়, কিন্তু রাগ আসলে চেনা যায় মানুষ নেককার না বদকার। উলামায়ে কেরাম খুব সুন্দরই বলেছে, মানুষ চেনার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে এ নেককার না বদকার, এ ভালো না খারাপ। বলতেছে এ ভালো না খারাপ চেনার জন্য তাকে রাগের মাথায় দেখো, সে রাগের মাথায় কি বলে। রাগের মাথায় মানুষকে চেনা যায় যে কারণ রাগের মাথায় তার আসল রূপ বের হয়ে আসে। এমনি তো সবাই দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সুন্দর লেবাস আছে, ঘরের মধ্যে ভালো, বন্ধু মহলের মধ্যে ভালো, স্কুলের মধ্যে ভালো, কলেজের মধ্যে ভালো, ইউনিভার্সিটির মধ্যে ভালো, মাদ্রাসার মধ্যে ভালো, ছাত্র টিচারের কাছে ভালো, টিচার ছাত্রের কাছে ভালো, এভাবে আত্মীয়ের কাছে ভালো, সবাই তো নিজেকে ভালো দেখায়। এই ভালো না খারাপ এটা বোঝার যেটা সবচাইতে বড় মাধ্যম, সেটা হচ্ছে তাকে রাগের মাথায় দেখা। রাগের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পারা, এটাই কামিয়াব ব্যক্তির লক্ষণ। আজকে কিন্তু আমরা ভালো তো সাজি, কিন্তু রাগের মাথায় এমন কথা বলে দিই যার দ্বারা অপর মুসলমান কষ্টের মধ্যে পড়ে যায়, যার দ্বারা অপর মুসলমানের মনে কষ্ট আসে। আসুন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, রাগ দমন করার ফজিলত কি আছে আমরা শুনি, আর এটাও নিয়ত করি আমাদের বৈঠকগুলোর মধ্যে যখনই রাগ আসবে যেন আমরা সবর করি। হ্যাঁ, হয়ে যায় কখনো কখনো বিয়ের কথা চলতেছে, কথা 19-20 হয়ে গিয়েছে, রাগ চলে আসছে, হবে না বিয়ে। কখনো দাওয়াত খেতে গিয়েছি, 19-20 হয়েছে, প্লেটকে আসার মেরে ভেঙে চলে আসছি, খাবো না আর খাবার। কখনো বন্ধুর সাথে বসে আছি, একটু 19-20 হয়েছে, মোবাইলকে দিছি আসার মেরে ভেঙে দিয়েছি। বন্ধুর সাথে সম্পর্ক, তোর সাথে আর কোনো সম্পর্ক নাই। তো আমাদের বৈঠকগুলা রাগ হয়ে যায়। তো এই রাগ যখন চলে আসে, এটাকে দমন করার ফজিলত কি আছে? ক্ষতি তো অনেকগুলো শুনলাম না, দমন করলে লাভ কি আছে আসুন শুনি। আর নিয়ত করি মাদানী চ্যানেল দর্শক, নিয়ত করি রাগ আসলে দমন করব। কানজুল উম্মাল নামক কিতাবে রয়েছে, নবী করিম রফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাগকে প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও দমন করবে, কিয়ামতের দিন আল্লাহ
ওই ব্যক্তির অন্তরকে নিজের সন্তুষ্টি দিয়ে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো, আর মাদানী চ্যানেল দর্শক আপনিও শুনলেন তো, যে যারা রাগ প্রয়োগ করার ক্ষমতা রাখে কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এটাকে দমন করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আমরাও যদি চাই, সবাই চাই, আমাদের একটাই মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমাদের প্রিয় আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাক। আর আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাধ্যম হচ্ছে এটাও যে রাগ দেখানোর, প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও দমন করা। আসলে রাগ দমন করার আরও অনেকগুলো মাধ্যম আছে। যখনই আমাদের কাছে রাগ চলে আসবে, এর দমন করার মাধ্যমগুলো যখন আমরা জানবো, ইনশাআল্লাহ আমাদের কাছেও দমন করার জন্য মন চাইবে। আমরা হাদিসে পাক শুনলাম, আসুন বুজুর্গানে দিনের আমরা বাণী শুনি। আমাদের বুজুর্গানে দিনেরা রাগ কিভাবে দমন করতেন। যেমন কিমিয়ায়ে সাআদাত এর মধ্যে হুজ্জাতুল ইসলাম হজরতে সৈয়দুনা ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এক ব্যক্তি হজরতে সৈয়দুনা আমিরুল মুকমিনিন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সাথে খারাপ ব্যবহার করেছে। তিনি রহমতুল্লাহ আলাইহি মাথা নিচু করে নিলেন এবং বললেন, হে লোক, তুমি কি আশা করছো যে আমার রাগ আসুক এবং শয়তান আমাকে অহংকার ও ক্ষমতার দাপটে লিপ্ত করুক আর আমি তোমার উপর জুলুম করি এবং তোমরা কিয়ামতের দিন আমার থেকে তার প্রতিশোধ নিবে? আমি তা কখনো হতে দেব না। এই বলে তিনি চুপ হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই থেকে ওই সমস্ত লোকদের শিক্ষা নেওয়া উচিত যাদের কাছে ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, দল আছে, সঙ্গপাঙ্গ আছে। দুর্বল ব্যক্তি আমাকে কিছু বলে দিছে, অন্য পক্ষ আমাকে কিছু বলে দিছে, তখন কি আমরা চুপ থাকি নাকি রিপিট রাগ প্রয়োগ করি? তখন কি আমি কিছু বলে দিই নাকি নিজেকে দমন করি? দেখেন, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ক্ষমতাশীল থাকার পরেও কিয়ামতের ভয়ে, যেন কিয়ামতের দিন ফেসে না যায়, কিয়ামত আল্লাহ পাকের ভয়ে কিয়ামতের দিনের কথা চিন্তা করে রাগ দমন করে দিয়েছেন। মানুষ উল্টা সিধা বলে দিচ্ছে, এরপরও নিজেকে নিজে কন্ট্রোল করেছে। এভাবে যদি আমরা দেখি, কোনো এক ব্যক্তি হজরতে সৈয়দনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল। তিনি উত্তরে বললেন, যদি কিয়ামতের দিবসে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তুমি এখন আমাকে যা বলেছ আমি তার চেয়েও খারাপ। আর যদি আমার সৎ কাজের পাল্লা ভারী হয়, তাহলে তোমার গালির আমি কোনো পরোয়া করি না। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, ইনাদের রাগ দমন করার পদ্ধতিকে শত মারহাবা। মানে ইনারা কীভাবে রাগকে দমন করতেন, আসুন আরও শুনি আমরা। আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহু তাআলা ইনার রাগ কীভাবে দমন করতেন। কোনো একজন ব্যক্তি হজরতে সৈয়দনা শেখ রবি ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছে। তিনি উত্তরে বলেন, আল্লাহ তাআলা তোমার গালি শুনেছেন। আমার এবং জান্নাতের মধ্যখানে একটি ঘাঁটি বাঁধা রয়েছে, আমি উক্ত বাধাকে দূর করতে ব্যস্ত। যদি আমি আমার এই চেষ্টায় সফল হয়ে যাই, তাহলে আমি তোমার গালির কোনো পরোয়া করি না। আর যদি নিষ্ফল হই, তাহলে তোমার এই গালি আমার জন্য যথেষ্ট নয়। আল্লাহু আকবার। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, একইভাবে আমিরুল মুকমিনিন হজরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক ব্যক্তি গালি দিল। তিনি জবাবে বলেন, আমার তো এই রকম তোমার গালির মতো আরও অনেক দোষ ত্রুটি রয়েছে যা আল্লাহ তাআলা আমার থেকে গোপন রেখেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, ইসলামের প্রথম খলিফা হজরতে সৈয়দনা আমিরুল মুকমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ দমন করার পদ্ধতি গালিগালাজ করেছেন আর নিজেকে ছোট বানিয়ে দিয়েছেন যে আমার তো আরও অনেকগুলো দোষ আছে, আল্লাহ গোপন রেখেছে। আজ আমরা আমাদেরকে নিয়ে ভাবি,
আমাদের বৈঠকগুলোর মধ্যে যখন কেউ আমাদেরকে গালাগালি করে তখন কি আমি চুপ থাকি, নাকি আমাকে একটা দিয়েছে আমি আরও 5টা দিয়েছি? এখন তো আমাদের সমাজের মধ্যে আজ এমন হয়ে গিয়েছে, কেমন জানি হয়ে গেল, আজকে যদি আমাদের কেউ গালি দেয় আমি তাকে আরও 5টা গালি দিই। আজকে আমাকে কেউ একটু রাগ দেখাইছে আমি আরও বেশি রাগ দেখাচ্ছি। আমাকে কেউ রাগ দেখে একটা থাপ্পড় মেরে দিছে, এবার আমি তার জন্য লাঠি সুটা নিয়ে চলে আসছি। এবার আমাকে কেউ ক্ষতি করে দিছে, এবার আমি দলবল নিয়ে চলে আসছি। রাগের উপরে রাগ, ক্ষতির উপরে ক্ষতি। এটা ফিজ টাইম ভাইয়ের আমাদের বুজুর্গানের দিনের তরিকা এমন নয়। ইনাদেরকে কষ্ট দিলে, গালিগালাজ করলে, ইনাদেরকে যদি মানুষ মন্দ বলতো, এরপর ইনারা রাগকে দমন করতেন। আর এর বিনিময়ে যে মন্দ বলেছে সে তোবা করে নিত। যেমনইভাবে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারেও এসেছেন। ইনি একবার কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো কোনো এক ব্যক্তি এসে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলেন। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে ধরলেন আর বললেন, তুমি যে আমাকে থাপ্পড় মেরেছ, আমি চাইলে তোমাকে মারতে পারি, কিন্তু আমি তা করব না। তুমি যে আমাকে থাপ্পড় মেরেছ, আমি চাইলে তোমাকে আদালতে সোপত করতে পারি, কাঠগড়ায় দাঁড় করাতে পারি, তাও করব না। তুমি যে আমাকে মেরেছ, আমি চাইলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে তোমার ব্যাপারে অভিযোগ পেশ করতে পারি। তোমার ব্যাপারে আমি আল্লাহ পাকের দরবারে তোমার শাস্তির জন্য অভিযোগ পেশ করতে পারি, কিন্তু আমি তাও করব না। কিন্তু একটা কাজ আমি করব। তুমি যে আমাকে থাপ্পড় মেরেছ আর আমার যে রাগ আসছে, এই রাগ যখন আমার মাঝে আসছে, আমি যে রাগ দমন করলাম, আর এই দমন করার দ্বারা আমি যে সওয়াবগুলো পাচ্ছি, যদি ওই নেকির কারণে আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি, তাহলে মনে রাখো তোমার মৃত্যু যদি ঈমানের সাথে হয়, তাহলে তোমাকে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব না। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গানে দিনেরা রাগ দমন করার কত সুন্দর উত্তম পন্থা ব্যবহার করতেন। আজ আমরা তো কথায় কথায় রাগ দেখাই, কথায় কথায় রাগ দেখাই, কথায় কথায় রাগ দেখাই। কখনো তো এমন হয়ে যায়, ঘরের মধ্যে যদি খাবারের মধ্যে 19-20 হয়ে যায়, আমরা রাগ দেখিয়ে দিই। কখনো গাড়ির মধ্যে সফরের মধ্যে আছি, কখনো ড্রাইভারের সাথে, কখনো গাড়ির মধ্যে আরও যারা অন্য লোকজন আছে ওদের সাথে সিট নিয়ে বসা নিয়ে লেগে গিয়েছি। রিক্সার মধ্যে উঠলাম, 19-20 হয়েছে, লেগে গিয়েছি। খেলার মাঠের মধ্যে বন্ধুরা রয়েছি, কথাবার্তা 19-20 হয়েছে, রাগ আসছে, এখানে ঝগড়া লেগে গিয়েছি। এভাবে কোথাও যাচ্ছি, টাচ লাগলো, রাগ চলে আসলো, আর রেগে গেলাম তো হেরে গেলাম। এটা তো প্রবাদ বাক্য রয়েছে না, যে রেগে গেল সে হেরে গেল। হাকিকতে যে রেগে গেল সে হেরে গেল। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমাদের সর্বদা উচিত আমরা যেন আমাদের রাগকে দমন করি, আমরা যেন আমাদের রাগকে প্রয়োগ না করি। জি হ্যাঁ, কখনো কখনো রাগ তো প্রয়োগ করা প্রয়োজন। যেমন ওলামায়ে কেরাম বলে, যুদ্ধের ময়দানের মধ্যে শত্রু পক্ষের সাথে তো রাগ অবশ্যই দেখাইতে হবে, কারণ যদি রাগ না দেখাই তখন তো আর আল্লাহ রসুলের দুশমনদেরকে হত্যা করতে পারবে না। ওই অবস্থায় রাগ দেখানো চাই। স্ত্রী যখন বেপর্দা চলাফেরা করে তার সাথে রাগ দেখানো চাই। সন্তান যখন নামাজ পড়তে যাচ্ছে না, সে নামাজ পড়া তার জন্য ফরজ হয়েছে, তখন তার সাথে তো রাগ দেখানো জায়েজ রয়েছে। মনে রাখবেন, অনেকে এটা বলে রাগ হারাম, অনেকে এই শব্দ বলে রাগ করা হারাম, এই শব্দটা বলে রাগ করা হারাম। তো মনে রাখবেন মিত্র ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, রাগ করা হারাম নয়, বরং কখনো কখনো রাগ এটা জায়েজও হয়ে থাকে। কোথায় রাগ করা হারাম এটা আমাদেরকে জানতে হবে। মনে রাখবেন, জাতি ফায়দার জন্য, নিজের জন্য রাগ করা হারাম, আল্লাহ ও তার রসুলের জন্য রাগ করা এটা হারাম নয়। যেমন বর্ণিত রয়েছে, ইসলামের চতুর্থ খলিফা হজরতে সাইদুনা মাওলায়ে মুশকিল কোশা আলিউল মুরতাদা শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজাহুল করিম যুদ্ধের ময়দানের মধ্যে একবার এক ইসলামের শত্রুকে জমিনের মধ্যে ফেলে দিল। তো তার উপরে উঠেনি, তখন তাকে হত্যা করার জন্য চাইল। তো ওই ব্যক্তি মাওলা আলী মুশকিল কোশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করলেন।
তিনি অনেক রাগ চলে আসলো। তো যখন থুতু নিক্ষেপ করলেন, ইনি তাকে ছেড়ে দিলেন, যাও তোমাকে মাফ করে দিলাম। তখন কেউ বলল, হুজুর আপনি তো চাইলে এখন আমাকে হত্যা করতে পারতেন। সে বলতে লাগলো, আপনি চাইলে তো এখন আমাকে হত্যা করতে পারতেন, আপনার তো সুযোগ ছিল, কেন করলেন না? বলছে, এই জন্য করি নাই যে আমার রাগ চলে আসছিল, আমার রাগ চলে আসছিল, এই জন্য আমি তোমাকে হত্যা করি নাই। কেন? তুমি যে আমাকে থুতু মেরেছিলে, এটা আমার রাগ আসছে, আমার কাছে খারাপ লাগছে। তো প্রথম আমি তোমাকে যে মারার জন্য উঠেছিলাম, তখন আমি আল্লাহ তার রসুলের জন্য আসছিলাম, এর জন্য আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। এখন যখন তুমি আমাকে থুতু মেরে দিয়েছ, আর এই রাগটা আমার নিজের জন্য এসেছে, তাই আমি নিজের জন্য তোমার কাছে আসিনি, আল্লাহ রসুলের জন্য আসছি, তাই তোমাকে আমি ছেড়ে দিয়েছি। আর এই কথা শুনে ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল। ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো, রাগ কখন জায়েজ কখন না জায়েজ এটা মনে রাখবেন। নিজের জন্য রাগ দেখানো এটা জায়েজ নেই, নিজের জাতি ফায়দার জন্য, আল্লাহ রসুলের জন্য রাগ দেখানো এটা জায়েজ। অনেক সময় তো এমনও হয়, অনেক স্কুল মাদ্রাসার মধ্যে অনেক টিচাররা এমনভাবে বাচ্চাদেরকে মারে, রাগ আসে আর মারতে মারতে গায়ের চামড়াসও একেবারে ফাটিয়ে দেওয়া হয়। তো আসলে দেখতে হবে, এখন আমি যে তাকে মারলাম, কার জন্য মারলাম? আল্লাহ রসুলের জন্য নাকি নিজের জন্য? এগুলো আমাদের চিন্তা করা চাই। স্ত্রীকে কিছু বললাম, নিজের সন্তানকে কিছু বললাম, ঘরের মধ্যে কিছু বলে দিলাম, বন্ধু মহলের মধ্যে বলে দিলাম, কেন বললাম? নিজের জন্য নাকি আল্লাহ রসুলের জন্য? আজ তো আমরা নিজের জন্য করি। কখন আমরা আল্লাহ রসুলের জন্য রাগ আমাদের আসে না। যখন স্ত্রী নামাজ পড়ে না, আমাদের রাগ আসে না। যখন স্ত্রীর বেপরদা চলে, আমাদের রাগ আসে না। যখন সন্তান বেনামাজি, আমাদের রাগ আসে না। যখন সন্তান উল্টাপাল্টা কাজগুলো করে, আমাদের রাগ আসে না। যখন বন্ধু মহলের মধ্যে গুনাহের সাগর বয়ে যাচ্ছে, আমাদের রাগ আসে না। আমার বৈঠকের মধ্যে আমার বন্ধু গুনাহ করতেছে, আমার ভাই গুনাহ করতেছে, অমুক জায়গার মধ্যে আমার ভাই গুনাহ করতেছে, অমুক বৈঠকের মধ্যে আমার বন্ধু গুনাহ করতেছে, তখন আমাদের রাগ আসে না। আমাদের রাগ আসে নিজের জন্য, নিজের কারণে আমাদের রাগ আসে। তো পিস টাইম ভেরা, নিজের কারণে রাগ আসলে এই রাগ দমন করা চাই। রাগ দমন করার বড়ই ফজিলত। যারা রাগ দমন করবে, আল্লাহ পাক তাদের জন্য অনেক নিয়ামত রেখেছে। কিতাবের মধ্যে রয়েছে, যে ব্যক্তি স্বীয় রাগকে দমন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সে ব্যক্তি থেকে তার আযাবকে থামিয়ে দিবেন। তো পিস টাইম বের এছাড়াও রাগ দমন করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যেমন বর্ণিত রয়েছে, আবু দাউদ শরীফে হাদিসে বর্ণিত আছে, যে রাগকে দমন করলো অথচ তা প্রয়োগ করার ক্ষমতা ছিল, কিয়ামতের দিন আল্লাহ সকল সৃষ্টিকুলের সামনে ডাকবেন এবং ইখতিয়ার, স্বাধীনতা দিবেন, আর বলবেন যে হুরকে চাও নিয়ে নাও। সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা, জান্নাতি হুর, জি হ্যাঁ, তাকে দেওয়া হবে যে রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও দমন করেছিল, ইখতিয়ার দেওয়া হবে। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে জান্নাতে হুর। তো আসুন না, আমরাও নিয়ত করি যে আমরা রাগ করব না, রাগকে আমরা দমন করব। কেননা রাগ এর মাধ্যমে ভালো কিছু আশা করা যায় না, বরং খারাপটাই আশা করা যায়। রাগের মাথায় তো সব কিছু বলে দিলাম, কিন্তু পরবর্তীতে একা একা আফসোস করতে হয়, কেন বললাম, কেন করলাম, কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, আমি তো এটা বুঝতেই পারলাম না, আমি তো এরকম করার নিয়তই ছিল না, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তো এটা রাগ করার একটা শাস্তি। তো আসুন না মাদানী চ্যানেল দর্শক, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আজকে থেকে রাগ করব না। আসুন আপনাদেরকে আমি রাগ না করার আরেকটি ফজিলত আরজ করতেছি। হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও দমন করলো, আল্লাহ তার অন্তরকে ঈমান ও প্রশান্তি দ্বারা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো শুনলাম এতক্ষণ ধরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের ব্যাপারে কি বলেছেন, রাগের সংজ্ঞা কী, এবং আমরা এটাও শুনলাম রাগের ব্যাপারে বুজুর্গানে দিনের বাণীসমূহ, রাগের ক্ষতিসমূহ আমরা শুনলাম, রাগের মাধ্যমে কোন কোন গুনাহগুলো হতে পারে। তাই আমাদের উচিত রাগকে দমন করা। আসুন রাগের চিকিৎসা কিছু আমি আপনাদেরকে আরজ করে দিচ্ছি, যেহেতু রাগ এটা স্বাভাবিক চলে আসে, রাগ আসা গুনাহ নয়, রাগ প্রয়োগ করা গুনাহ। তো রাগ যখন চলে আসবে আমরা দমন কিভাবে করব, দমন করার তরিকাগুলো আমরা একটু শুনে রাখি। যেমন রাগ চলে আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। রাগ চলে আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন। নিশ্চুপ থাকুন, ওযু করে নিন, নাকে পানি দিয়ে দিন,
দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবেন, বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন, মাটিকে জড়িয়ে ধরবেন, নিজের মুখমণ্ডলকে মাটির সাথে লাগিয়ে দিবেন, অজু থাকলে সেজদা করবেন, যাতে একথা অনুভব হয় যে আমি মাটি থেকে সৃষ্টি, এজন্য অন্যের উপর রাগ করা উচিত নয়। আচ্ছা, যার উপর রাগ আসবে তার সামনে থেকে সরে যাবেন। এবং আরেকটা উপায় হচ্ছে এটা বাঁচার, যে চিন্তা করুন যে আমি যদি রাগ করি তাহলে অপরজনও রাগ করবে এবং প্রতিশোধ গ্রহণ করবে, আর শত্রুকে কখনো দুর্বল মনে করা উচিত নয়। আরেকটি মাধ্যম হচ্ছে এই, যদি রাগের কারণে কাউকে ধমক ইত্যাদি মন্দ কথা বলে থাকেন তাহলে বিশেষ গুরুত্বের সাথে সবার সামনে হাত জোর করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। আর এর দ্বারা নফস অপমানিত হবে এবং ভবিষ্যতে রাগ প্রয়োগের সময় স্বীয় অপমানের কথা স্মরণ হবে। আশা করা যায় এভাবে রাগ থেকে মুক্তি লাভ করবেন। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, গুণাপূর্ণ বৈঠকে আমরা আজকে রাগের বিষয় নিয়ে শুনলাম। তো আমরাও ভাবি আমাদের মধ্যে রাগ আছে কিনা, আমরা রাগ দেখাই কিনা। যদি থাকে আজকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের বৈঠকগুলোকে রাগ নয় বরং ভালোবাসা দিয়ে পূর্ণ করব ইনশাআল্লাহ। আমাদের ঘরে, আমাদের মহলে, আমাদের বৈঠকে, আমাদের সঙ্গে যারাই খারাপ আচরণ করুক না কেন, আমরা চেষ্টা করব রাগকে দমন করে তাকে ভালোবাসার ফুল দেওয়ার জন্য, তার সাথে সুন্দর আচরণ করার জন্য, তাকে ক্ষমা করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে রাগ দমন করার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেকটা বৈঠকগুলোকে রাগ মুক্ত দান করুক এবং আমাদের বৈঠকগুলা ভালোবাসা দ্বারা পূর্ণ করে দিক। আমিন। বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নেকার আমায় বানাও ইয়া ইলাহি।